দেখুন, একটা বিষয় তো উল্লেখ করতে হবে যে উত্তরের সীমান্ত সুরক্ষায় চিকেন স্নেককে কেন অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। দেখুন, উত্তর পূর্ব ভারতের লাইফলাইন এই শিলিগুড়ি করিডর, 22 কিলোমিটার করিডর বাণিজ্য এবং যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি সামরিক এবং কৌশলগত কারণেও ভীষণ গুরুত্বপূর্ণ। অস্ত্র, মাদক ও জালনোট পাচারে এই করিডরকে ব্যবহারের চেষ্টা করে জঙ্গি সংগঠনগুলি। সীমান্তে অনুপ্রবেশও একটা বড় চ্যালেঞ্জ। সম্প্রতি কোচবিহারে পরপর 5-6 সন্দেহে যে গ্রেপ্তারি চিন্তা বাড়িয়েছে। তাই এই চিকেন স্নেকের সুরক্ষা এক বিন্দুও ফাঁক রাখতে চাইছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। না, অমিত শাহ বারবারই পশ্চিমবাংলায় আসছে, তার দরকার আছে কিনা জানি না। উনি আগে বলতেন যে আমাদের সরকার দাও, আমরা সব শান্ত করে দেব, কিন্তু শান্ত তো হচ্ছে না। মারামারি, গুন্ডামি, তোলাবাজি সবই হচ্ছে, আর তাছাড়া আগুন তো লাগছে। অমিত শাহ কি করবেন আমি জানি না। চিকেন স্নেক নিয়ে যদি উনি বিশেষ কোনো পদক্ষেপ নেন সেটা ভালো। আমরা আশা করি চিকেন স্নেককে নিরাপদ করা হবে। বিঘ্ন হওয়ারই কথা, কারণ আমাদের তো আগের সরকাররা তো চিকেন নেক বা আমাদের সিকিউরিটি নিয়ে তো কোনো দিন ভাবেনি। উপরন্তু আমাদের সিকিউরিটি নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। মমতা ব্যানার্জিকে বারবার বলা হয়েছিল, টিএমসি সরকারকে বারবার বলা হয়েছে বিএসএফকে জমি দেওয়ার জন্য, যাতে আমাদের বাংলাদেশ, চায়না, নেপাল এদের মধ্যে আমাদের ইন্টারন্যাশনাল ফেন্সিং হয়, বেড়া বানানো যায়, কিন্তু তারা জমি দেয়নি। সুতরাং আজকে আমাদের সরকার আসার পর থেকেই যা আমাদের সংকল্পপত্রে ছিল আমরা সেটা করছি। জমি দেওয়া হচ্ছে, অলরেডি প্রচুর জমি দেওয়া হয়ে গেছে, কালকেও ক্যাবিনেট মিটিংয়ে জমি দেওয়া হয়েছে। এবং মাননীয় গৃহমন্ত্রী এই বিষয়টা নিয়ে চিন্তিত, উনি বারবার আসেন, পুরো কাজটা মনিটর